স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং এর আজকের পর্বে। অ্যাকাউন্টিং এ আজকে আমরা খতিয়ান চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। যে সৃজনশীলটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথমে তোমাদের জন্য এখানে দুটো পর্ব রেখেছি। এক নম্বর পর্বে আমি প্রশ্নটাকে ব্যাখ্যা করব, বুঝাবো। দ্বিতীয়তে আমি এই প্রশ্নটার পুরো সলিউশন অর্থাৎ স্টেপ বাই স্টেপ ক খ গ করে দেখাবো। তো সাথেই থাকবে। যারা চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা পুরনো তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব। এবার আমরা প্রশ্নে চলে যাব। এখানে আমি প্রশ্নটি আগে তুলে রেখেছি। প্রশ্নটি আমরা একটু সবাই বোঝার চেষ্টা করব। এখানে নরমালি যে কোনো অঙ্কে আগে একটা কোম্পানির নাম থাকবে, একটা সাল থাকবে এবং বলবে যে একটা মাসের লেনদেনগুলো, একটি মাসের লেনদেনগুলোর কথা বলে দিবে। আর লেনদেনগুলোকে তারিখ বাই তারিখ এরকমের দিবে, 1 2 3 4 5 6। এখানে 6টা তারিখ দিয়েছে, অর্থাৎ 6টা লেনদেন দিয়েছে। এখান থেকে আমাদেরকে ক খ গ এই তিনটা অঙ্ক করতে বলছে। এবার কি করতে বলছে সেটা পরে বুঝবো। আমরা আগে প্রত্যেকটা পয়েন্ট বা লেনদেনকে আমরা বুঝি কিনা সেটা একটা বিষয়। আরেকটা কথা, আমরা যেহেতু বলেছি এখানে খতিয়ান করতে হবে, খতিয়ান চ্যাপ্টারের অঙ্ক, তাই আমাদের প্রত্যেকটা পয়েন্টের জাবেদা জানতে হবে। প্রত্যেকটা পয়েন্টের আমরা যদি জাবেদা জানি তাহলেই কিন্তু আমরা পরবর্তী স্টেপ বা পরবর্তী ধাপগুলো খুব সহজে করতে পারবো। আমি প্রত্যেকটা পয়েন্টের জাবেদা তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি। প্রথমে আসো, রহিম ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয়। আমি কি কিনেছি? পণ্য কিনেছি। পণ্য কিনেছি, কিন্তু কার কাছ থেকে কিনেছি? রহিম ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয় করেছি। পণ্য ক্রয় করলে আমরা তো জানি অ্যাকাউন্টিং এর কখনোই পণ্য নামে কোনো হিসাব হয় না। পণ্য থাকলে আমরা শুধু ক্রয়টাকে দেখব। যেহেতু ক্রয় করেছি এই জন্য আমরা ক্রয় হিসাবটাকে ডেবিট করব। আর এই ক্রয় করার কারণে আমি কিন্তু কোনো প্রকারের টাকা এখন পর্যন্ত দেইনি, চেকেও দেইনি, নগদও দেইনি। আমি বলেছি কার কাছ থেকে কিনেছি? রহিম ব্রাদার্সের নিকট থেকে কিনেছি। তাহলে এই পয়েন্টের জাবেদা কি হবে? সবাই একটু খেয়াল করবে। এখানে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট আর রহিম ব্রাদার্স হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, রহিম ব্রাদার্স হিসাব ক্রেডিট। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই খতিয়ান করার জন্য লাগবে। আমরা কিন্তু এই জাবেদাটা খাতায় টুকে নিব, অর্থাৎ লিখে নিব। 2 নম্বরে, মাসুদ এন্ড কোম এর নিকট নগদে বিক্রয় 35,000 টাকা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও কিন্তু একটা কোম্পানির নাম বলছে মাসুদ এন্ড কোম, মানে কোম্পানি, কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, নগদে বলা আছে। তাহলে আমরা ক্রয়ের সময় ক্রয় ডেবিট করেছি, আমরা টেকনিক্যালি তাহলে বিক্রয়ের সময় বিক্রয় আমরা ক্রেডিট করব। তাহলে বিক্রয় যেহেতু ক্রেডিট করব তাহলে ডেবিট কি করব? যেহেতু এখানে নগদ কথাটা বলে দিয়েছে আর আমাদের কোনো নাম বা কোনো কিছু দেখার দরকার নেই, আমরা নগদানকে ডেবিট করব। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার বলছি, নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার পরবর্তী স্টেপ, রহিম ব্রাদার্সকে পণ্য ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়া হলো তার মানে আমি আগে রহিম ব্রাদার্সের নিকট থেকে পণ্য কিনেছিলাম, এখন ফেরত দিব। তোমাদেরকে যদি একটা ছোট্ট উদাহরণ বা গল্পের মধ্যে বলি, তুমি একটা দোকানে গেছো, দোকান থেকে ডিম কিনেছো। এখন এই ডিম বাসায় নিয়ে দেখো কি ডিম পচা। এখন কি করবে? ডিম ফেরত দিবে দোকানদারকে, হয় ফেরত দিয়ে টাকা আনবে, না হয় দোকানদারকে কি করবে? ডিমের টাকা ফেরত না দিলে নতুন করে আবার ডিম নিয়ে আসবে। তার মানে ফেরত আমরা দিতে পারি। কখন ফেরত দেই? আগে কিনলেই ফেরত দেই। কিন্তু ফেরত আমরা যদি পাই তাহলে বুঝতে হবে আমি বিক্রেতা, আমি বিক্রি করছি। তাহলে এখানে বলা হয়েছে ফেরত দেয়া হলো, তার মানে এটা নিঃসন্দেহে ক্রয় ফেরত। ফেরত দেয়া বলে এটা নিঃসন্দেহে ক্রয় ফেরত। তাহলে আমরা ক্রয় যখন করেছি, ক্রয়কে ডেবিট করেছি, এবার ক্রয় ফেরত যখন দিব তখন কিন্তু ক্রয় ফেরত কখনোই ডেবিট হবে না, ক্রয় ফেরত হবে ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত যেহেতু ক্রেডিট হয়ে গেল, তাহলে ডেবিট কি হবে? আমি যার কাছে মানে কিনেছিলাম, যে আমার কাছে টাকা পাবে, রহিম ব্রাদার্স, এই রহিম ব্রাদার্স হয়ে যাবে ডেবিট। কিন্তু আগে এই 4 তারিখে কিন্তু রহিম ব্রাদার্স ছিল ক্রেডিট, এবার রহিম ব্রাদার্স হয়ে যাবে ডেবিট আর ক্রয় ফেরত হয়ে যাবে ক্রেডিট। তাহলে এই 12 তারিখের জাবেদা কি? 12 তারিখের জাবেদা হলো রহিম ব্রাদার্স হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমি কিন্তু খতিয়ানের অঙ্কে যে তোমাদেরকে জাবেদা বোঝাচ্ছি প্রশ্ন বোঝানোর জন্য। এরপরে আসো পরের পয়েন্টে, 20 তারিখে চেকে পণ্য বিক্রয়। একটু আগেই আমি বলেছি বিক্রয় ক্রেডিট হয়, তাহলে এখানেও নিঃসন্দেহে বিক্রয় ক্রেডিট। তাহলে ডেবিটটা কি হবে? ডেবিটটা এখানে কোনো নাম নেই, নগদ নেই, কিন্তু চেক কথাটা আছে। তাহলে চেক থাকলে আমরা ব্যাংকে কি করব? ব্যাংকে ডেবিট করব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ বিক্রি করলে আমি টাকাটা পেয়েছি এবং এই টাকাটা ব্যাংকের টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ, এই পয়েন্টটা অনেকের জন্য কনফিউজ।
মানে এই পয়েন্টটা অনেকেই বোঝে না, এটা জিনিসটা কি। আমাদের কিন্তু ক নম্বরে দেখি ওয়াসফিয়া এন্টারপ্রাইজের 25 তারিখের জাবেদা দাখিলা দাও। এখানে কিন্তু এই 25 তারিখেই কিন্তু সেটা বলেছে। এটা একটু ঝামেলা, অনেকের কনফিউশন, এই জন্যই কিন্তু এটা জাবেদা করতে বলছে। বিনামূল্যে পণ্য বিতরণ 8000 টাকা। আমরা অনেক সময় দেখবো অনেক ক্যাম্পিং করে, অনেক জায়গায় অনেক ক্যাম্পিং করে যে এই প্রোডাক্টটা দেওয়া হচ্ছে, মানুষকে দেয়। কেন দেয়? কোন প্রোডাক্ট যখন নতুন মার্কেটে আসে অথবা কোন প্রোডাক্ট মার্কেটে মানুষকে পরিচিতি করার জন্য প্রথমে দেয়া হয়, এটাকে বলা হয় ওয়ান কাইন্ডস অফ বিজ্ঞাপন, অ্যাড এর জন্য দেওয়া হয়। যে আপনি এটা ফ্রি নেন, ব্যবহার করে দেখেন, যদি ভালো লাগে তারপরে আপনি কিনেন। যত ফ্রি নেবে তত মানুষ জানবে, এই জন্য এটার নাম হলো বিজ্ঞাপন। মাথায় রাখবো, বিনামূল্যে পণ্য বিতরণ, সর্বদা বিজ্ঞাপন। তাহলে এটার জন্য জাবেদা হবে কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। আচ্ছা, বিজ্ঞাপনের জন্য আমি কি টাকা দিছি? নো, আমি প্রোডাক্ট দিয়েছি। বলছে বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে পণ্য দেওয়া হলে অ্যাকাউন্টিং এর পণ্য যেহেতু কোনো হিসাব হয় না, সেহেতু এখানে কি করতে হবে? ক্রয়কে ক্রেডিট করতে হবে। তাহলে 25 তারিখের জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আবার বলছি, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমরা 1 তারিখের পয়েন্টের কিন্তু উত্তর, মানে ক নম্বরের উত্তর কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছি। আর লাস্টে যেটা আছে এটা ঠিক আগেরটার মতোই, কিন্তু এখানে বলা হয়েছে বিজ্ঞাপন খরচ 2000 টাকা। এখানে কিন্তু পণ্য দেই নাই। তাহলে এটার জাবেদা হবে কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা প্রদান করেছি। বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। এবার আমরা ক খ গতে কি করতে বলছে এটাকে একটু বোঝার চেষ্টা করি, কারণ প্রশ্ন ধরতে পারলেই আমি অঙ্ক করতে পারবো। ওয়াসফিয়া এন্টারপ্রাইজের 25 তারিখের জাবেদা দাখিলা দাও। এটার জাবেদা কি হবে তোমরা একটু আমাকে জানাও, এটা বলো যে 25 তারিখের জাবেদা কি। আমি একটু আগেই বলেছি, দেখো পারো কিনা। খ নাম্বারটা বলেছে রহিম ব্রাদার্স হিসাব। এই একটা হিসাব বলছে রহিম ব্রাদার্স, আর এই একটা হিসাব বলছে নগদান হিসাব। দুটো হিসাবে টি ছকে খতিয়ান ভুক্ত করে জের নির্ণয় করো। তার মানে আমাদের এখানে খতিয়ান করতে বলছে এবং টি ছক উল্লেখ করে দিয়েছে। তাহলে আমাদের দুইটা টি ছকে খতিয়ান করতে হবে। একটা হলো রহিম ব্রাদার্স আর একটা হলো নগদান। আর পরেরটাই বলছে কি? খতিয়ান বইতে বিক্রয় হিসাব আমরা বুঝবো, বিক্রয় হিসাব, আর একটা হলো বিজ্ঞাপন হিসাব। এখানেও দুইটা, বিক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব। চলমান জের ছক, চলমান জের ছক, তা এটা হলো 30 ছক। মানে দুই ধরনের নিয়ম আছে খতিয়ানের, এবং দুই ধরনের নিয়মই আমাদেরকে খতিয়ান করতে বলছে। যারা খতিয়ানের 30 ছক বোঝে না তারা আমার 30 ছকের খতিয়ান করা আছে সেটা দেখে নেবে, আর যারা চলমান জের ছক করে না তারা চলমান জের ছকের অঙ্কটি দেখে নেবে। তবে আমি এই অঙ্কে তোমাদের এই দুটোটাই সলভ করে দিব, প্রত্যেকটা একটা করে স্টেপ বাই স্টেপ। এখানে দুইটা হিসাব, এখানে দুইটা হিসাব। আমরা এখন ছক করব, তারপরে এগুলো সলভ করব। তবে তোমরা তার আগে জাবেদাগুলো একটা জায়গায় লিখে নিবে, কারণ জাবেদা না লিখলে কিন্তু এগুলোর খতিয়ান তোমরা পারবে না। 25 তারিখের জাবেদা দাও, তো আমরা জাবেদার ছক করব এবং 25 তারিখের যে জাবেদাটা সেটা বসাবো। 25 তারিখের জাবেদাটা আমি কিন্তু এখানে করে দিয়েছি, বিজ্ঞাপন হিসাব, ক্রয় হিসাব, আমরা ওটা দিয়ে করব। 6 নম্বরে বলছে কি ছক করো এবং গতে বলছে চলমান জের ছক করো। আমি আগেই ছক করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং কি ছকের দুটো হিসাব বলছে, একটা রহিম ব্রাদার্স হিসাব আর একটা নগদান হিসাব। আর চলমান জের ছকে বলছে বিক্রয় হিসাব এবং বিজ্ঞাপন হিসাব। আমরা এই চারটা খতিয়ান কি করব। তবে খতিয়ান করার জন্য আমাদের অবশ্যই জাবেদার প্রয়োজন হবে। আমি জাবেদাগুলো তোমাদেরকে আগেই খাতায় টুকে নিতে বলেছিলাম। এখন তোমরা দেখো আমি জাবেদাগুলো উপরে করে রেখেছি সংক্ষেপে, শুধু ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে, এবং তারিখ কি, টাকা কি, এই বিষয়গুলো আমি এখানে ইনফরমেশনগুলো লিখে নিয়েছি বোঝার সুবিধার্থে। চলো প্রথমে রহিম ব্রাদার্স করি। রহিম ব্রাদার্স করার জন্য টি ছকে আমাদের আগে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় রহিম ব্রাদার্স আছে। রহিম ব্রাদার্স আছে 4 তারিখে, রহিম ব্রাদার্স আছে 12 তারিখে, আর কোথাও নাই। তার মানে এই দুটো তারিখে খতিয়ানে আসবে। আমরা কোথায় কিভাবে নিব এবার একটু খেয়াল করি। এই 4 তারিখে রহিম ব্রাদার্স হিসাব ক্রেডিটে আছে। তার মানে এই 4 তারিখ আমরা এই ক্রেডিটে নিব জুলাই 4 তারিখ, কিন্তু নাম হবে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এরপরে 12 তারিখে রহিম ব্রাদার্স আছে ডেবিটে, তাহলে আমরা 12 তারিখটাকে জুলাই 12 তারিখে আমরা নিব ডেবিটে, নাম হবে ক্রয় ফেরত হিসাব, ক্রয়
ফেরত হিসাব। আমরা নাম নেওয়া শেষ, এবার টাকা বসাবো। ক্রয় এখানে টাকা ছিল 55,000, আমরা এখানে 55,000 টাকা বসাবো। ফেরতের টাকা ছিল 4,500, আমরা 4,500 টাকা বসাবো। এবার আমরা এই দুটার ব্যালেন্স কিভাবে করব, ব্যালেন্সটা করাটা বোঝার চেষ্টা করো। আমরা এখানে দাগ দিব, এখানেও দাগ দিব। দাগ দিয়ে যে যোগফলটা বড় দেখা যাচ্ছে 55,000 বড়, এই 55,000 কে আমরা লিখে দোনো পাশে ক্লোজ করব। ক্লোজ করার পরে তোমরা একটু খেয়াল করো, এই 55,000 কিন্তু উপরে আছে, কিন্তু এই 55,000 কিন্তু উপরে নাই। এই 55,000 থেকে 4,500 আছে, তাহলে এখানে যোগফলটা ভুল হয়ে যায়। তাহলে এখানে আসবে কত? 50,500। এই 50,500 কে আমরা লিখবো ব্যালেন্স সি ডি, আর এই 50,500 টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, এটার নাম দেব ব্যালেন্স বি ডি। আর এই ব্যালেন্স বি ডি হবে জুলাই, যেহেতু আগস্টের 1 তারিখ, আর এটা হবে এই জুলাইয়ের 31 তারিখ। তাহলে এটা আমরা রহিম ব্রাদার্স হিসাব করে ফেললাম। এবার আমরা নগদান হিসাব করব। তাহলে খেয়াল করো নগদান কোথায় কোথায় আছে। নগদান আছে 8 তারিখে, নগদান আছে কোথায় আর 27 তারিখে। এই দুটো জায়গায় নগদান আছে, তার মানে নগদানে এই দুটো তারিখ আসবে। প্রথমেই আমরা যাব 8 তারিখে। 8 তারিখ নগদান আছে ডেবিটে, আমরা 8 তারিখ লিখবো জুলাই 8 তারিখ। নাম হবে কোনটা? হ্যাঁ, নাম হবে উল্টোটা, বিক্রয় হিসাব। এই বিক্রয় হিসাব লিখে আমরা টাকাটা লিখে ফেলি, 35,000 টাকা আছে, 35,000। এবার ওখানে নগদান আছে ক্রেডিটে 27 তারিখ, তাহলে আমরা ক্রেডিটে লিখবো জুলাই 27 তারিখ। নাম আসবে কি? নাম আসবে বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব। টাকা আসবে কত? ওখানে আছে 2,000, এই 2,000 টাকা আসবে। এবার আমরা এই দুটোর ভিতরে 35,000 বড়, 2,000 ছোট, তাহলে আমরা এই 35,000 লিখে দোনো পাশে 35,000 লিখবো। 35,000 ক্লোজ করব, 35,000 লিখে ক্লোজ করব। এবার এখানে 2,000 আছে, তাহলে কম আছে কত? 33,000। এই 33,000 হবে ব্যালেন্স সি ডি। আমাকে তোমরা একটু জানাবে যে ব্যালেন্স বিডি কত টাকা আসবে। এখানে আগস্টের 1 তারিখে ব্যালেন্স বিডি কত টাকা আসবে তোমরা আমাকে জানাবে, এটা আমি বলবো না। এবার আমরা চলে যাব গ নম্বরে, চলমান জের ছক। চলমান জের ছক এইটার থেকেও সহজ। আমরা করব কি? বিক্রয় হিসাব। আমরা খুঁজবো বিক্রয় আছে কততে। বিক্রয় আছে এই 8 তারিখে, আর আছে কোথায়? বিক্রয় আছে হলো এই 20 তারিখে। এই দুইটাকে আমরা এখানে নিব। তাহলে আমরা এই দুইটা তারিখ লিখি, 2022 সাল জুলাই কত তারিখ? 8 তারিখ জুলাই 20 তারিখ। 8 তারিখে নাম আসবে কি? বিক্রয় মূল্য, মানে নগদান, নগদান হিসাব। আর 20 তারিখে নাম আসবে কি? বিক্রয় উল্টা ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আমরা নাম দিলাম। এবার আমরা দেখবো 8 তারিখে বিক্রয় কোথায় ছিল, যে বিক্রয় হিসাব করি। বিক্রয় ছিল ক্রেডিটে, এই জন্য এই ক্রেডিটে যাবে 35,000 টাকা আমরা এখানে ক্রেডিটে নিব। এই 35,000 আমরা এখানেও ক্রেডিটে নিয়ে নিব। এরপরে ব্যাংক হিসাবে এখানেও বিক্রয় ছিল ক্রেডিটে, তো আমরা এটাও ক্রেডিটে নিব। কত টাকা? 20,000 টাকা। এই 20,000 35,000 সাথে যোগ হয়ে এখানে বসে যাবে 55,000। শেষ। এবার আমরা বিজ্ঞাপনটা করব। বিজ্ঞাপন কত কত তারিখ আছে? আমরা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আছে 25 তারিখ এবং 27 তারিখ। তাহলে আমরা এই দুইটা আগে তারিখ লিখি, 2022 জুলাই 25 এবং জুলাই 27। তাহলে এখানে আসবে কি? বিজ্ঞাপনের উল্টো আসবে ক্রয় হিসাব, আসবে কি হিসাব? নগদান হিসাব। দুইটা নিলাম। টাকা আছে কত? প্রথমে আছে 8,000, ডেবিটে আছে আমরা 8,000 দেখলাম, 8,000। পরেরটা টাকা আছে ডেবিটে 2,000, এইটা 8 এর সাথে যোগ হয়ে এখানে 10,000। তার মানে এইগুলো চলমান জের ছক আর এইগুলো টি ছক। আশা করি দুটোই তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে ভুলবে না, কমেন্টস করতে ভুলবে না।